আরে কি করছিস এটা সজীব? আরে খোলো না, তুমি এমন কেন করছো? দেখো কালকেও তো আমরা অনেক মজা করলাম তাই না? তাহলে তুমি আজকে কেন আবার এটা করছো? দেখো আমার দম বন্ধ লাগছে, কিন্তু খুলে দাও না। আরে এমন কেন করতেছো? দেখো আমার কষ্ট হচ্ছে, কিন্তু খুলে দাও। এটা কি শুরু করেছো তুমি বলো তো? আচ্ছা কালকেও তো আমরা এত মজা করলাম, তারপরেও কেন আজকে আবার তুমি এগুলো করছো বলো তো? তোমার কি একটুও দেরি সহ্য হয় না? ম্যাডাম, আপনি এসব কথা বললেন না। এসব কথা যদি স্যার শুনতে পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। সজীব, তুমি এত ভয় কেন পাচ্ছ বলো তো? তোমার স্যার কিভাবে শুনতে পাবে এইসব? তোমার স্যার কি এখানে আছে নাকি? তোমার স্যার তো অফিসের কাজে বাসার বাইরে চলে গেছে। এখন শুধু বাসায় তুমি আর আমি। আর তোমার স্যার যদি চলেও আসে তাহলে তো এসে আগে কলিং বেল দিবে তাই না? আর কলিং বেল দিলে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন তাড়াতাড়ি করে চলে আসবো, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। ম্যাডাম, আপনি এসব কথা বললেন না প্লিজ, এসব কথা বললেন না। আপনি বুঝতে চান না কেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আরে কি বুঝবো আমি বলো তো? দেখো আমি এসব কিছু বুঝতে চাই না। আর শোনো, তুমি যা শুরু করেছো তাতে এখন আমার মুড হচ্ছে। চলো তো রুমে যাই, চলো। না না ম্যাডাম, আমি আপনার সাথে রুমে যেতে পারবো না। স্যার এসব দেখে ফেলবে ম্যাডাম। না না, আমি যেতে পারবো না। আরে তুমি এমন কেন করছো বলো তো? তাছাড়া আমরা তো প্রত্যেক দিনই রোম্যান্স করি, তাহলে আজকে কেন তুমি এরকম করতেছো? আমি তো কিছুই বুঝলাম না। শোনো, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি এতক্ষণ যেগুলো করছো তাতে আমার এখন ইচ্ছা করতেছে এখন তুমি আমার সাথে রুমে যাবে, ব্যাস, আমি আর কিছু জানি না। তাছাড়াও আমি বুঝতে পারছি না তুমি এত ভয় কেন পাচ্ছ, আর তুমি বারবার স্যারের কথা কেন বলতেছো বলো তো? তুমি জানো না যে তোমার স্যার বাসার বাইরে গেছে? আর তোমার স্যার যদি চলেও আসে তাহলে এসে তো আগে কলিং বেল দিবে তাই না? আর কলিং বেল দিলে আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন চলে আসবো ঠিক সময় মতো। চলো। না না ম্যাডাম, আমি পারবো আই না। চুপ করো তো, এসো। দাঁড়াও, সজীবকে নিয়ে রুমে কেন যাচ্ছ? আশরাফ, তুমি? হ্যাঁ, আমি সজীবকে নিয়ে রুমে গিয়ে খাট কাঁপাবো তাই না? হে মানে আশরাফ, তুমি এসব কি কথা বলছো বলো তো? দেখো তুমি কি ভুলে যাচ্ছ যে ও আমার ছোট ভাইয়ের মতো? এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি যে একটা ছোট ভাইয়ের মতো একটা ছেলের সাথে, আবার আমাদের বাসার কাজের ছেলের সাথে কিভাবে তুমি রঙ্গলীলা রাসলীলা করতে পারো, এটা না আমি ভাবতে পারতেছি না। আমার এটা আমি কল্পনাতেও আনতে পারতেছি না। আশরাফ দেখো তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি এইসব কি আজেবাজে কথা বলছো বলো তো? আজে বাজে কথা বলতেছি তাই না? কিচ্ছু বুঝতে পারতেছো না। আমি খুব ভালো করে জানি তুমি এখন সজীবকে নিয়ে প্রতিদিনের মতো আজকেও রঙ্গলীলা রাসলীলা করতেছিলা। দেখো তুমি কিন্তু অনেক আবোল তাবোল কথা বলছো। চুপ, একদম চুপ, নাটক করো না। আমি অনেক দিন পর বাসায় আসছি, এই জন্য ভাবছি বাসায় ঢুকেই তোমাকে সারপ্রাইজ দিব। আর সেজন্যই বাসায় ঢুকেই সাথে সাথে তোমার মাথায় আমি ব্যাগ পরে দিই। আর ব্যাগ পরার পরপরই তুমি আমাকে সজীব বলে সম্বোধন করছো। তখনই আমার গন্ডগোল লাগছে যে এখানে কিছু একটা ঘটতেছে। কি আমায় রাইট? মানে আশরাফ, তুমি সবটা জেনে গেছো? দেখো আমি ভুল করেছি। ব্যাস, অনেক গল্প বলছো, অনেক গল্প বলছো। আমি অনেক গল্প শুনছি, আর নোংরা গল্প আমি শুনতে চাই না। সিসি, আমার ভাবতেও অবাক লাগতেছে আমি এতদিন কাকে বিশ্বাস করছি, কাকে আমি ভালোবাসি। এই এসব করার আগে তোমার লজ্জা করেনি? বিবেকে এতটুকু বাধা দেয়নি যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে আমি আমাদের বাসার কাজের ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? আসলে না, তোমাকে আমার কিছু বলার নাই। কিশোর অভাব ছিল, ভালোবাসার কি অভাব ছিল, টাকা পয়সার কি অভাব ছিল? যখন যা চাইছো সেটাই আমি তোমার সামনে হাজির করে দিছি। এত কিছু করার পরও কেন আমাদের বাসার কাজের ছেলের সাথে নোংরামো করতেছো? এসব করার আগে তুমি একটা বারের জন্য ভাবনি যা করতেছো অন্যায় করতেছো? আমি আসলে কাকে কি বলতেছি? ন্যূনতম বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে এমন জঘন্য এমন নোংরা কাজ তুমি কখনো করতে পারতে না। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ধোঁকা দিছো, আমার সাথে প্রতারণা করছো। আমি ভাবতে পারতেছি না যে মানুষটাকে এত ভালোবাসি, যে মানুষটার সমস্ত শখ আলাদা আমি পূরণ করছি, সেই মানুষটা কিনা আমারই অগোচরে আমার পিছে আমাদের বাসার কাজের ছেলের সাথে দিনের পর দিন অনৈতিক সম্পর্ক চালাই গেছে। কেন চালাইছো? কিসের জন্য চালাইছো? যাই হোক, আমি এত কিছু জানতেও চাই না, এত কিছু জানার আমার দরকারও নাই। যে মানুষটাকে আমি এত ভালোবাসার পরও আপন করতে পারলাম না, সেই মানুষটা আমার কখনো আপনজন ছিলই না। ঠিক আছে,
আমিও না তোমার মতো জঘন্য নারীর সাথে সংসার করব না। আর সজীব, তোর কথা আমি কি বলবো রে, আমি না তোকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম, তোকে পছন্দ করি বিধায় আমার বাসার সমস্ত দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে আমি সবসময় অফিসের কাজে বাইরে যাই। আমি ভেবেছিলাম তোর হাতে সমস্ত কিছু তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? তুই আমার কাছে যখন যে সময় ফোন দিতে দিয়ে বলতে, স্যার আমার এটা লাগবে ওটা লাগবে আমাকে পাঠান, আমি কোনো অজুহাত না দেখে তোর সমস্ত চাহিদাগুলো পূরণ করছি, তোর সমস্ত আবদারগুলো পূরণ করছি, কারণ আমি তোকে আমার ছোট ভাই মনে করছি। আমার তো কোনো ভাই নাই রে, আমি তোকে ছোট ভাই মনে করছি। তাহলে তুই কেন আমার সংসারটা নষ্ট করলি? আমি না তোর মতো জঘন্য বেঈমান মানুষ আমি আমার লাইফ আর একটাও দেখিনি। আমি সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস প্রার্থনা করি, তোদের মতো নোংরা মানুষ, জঘন্য মানুষ, বেঈমান মানুষ কারো ভাগ্যে কারো কপালে যেন না জোটে। অনেক হয়েছে, যা তোরা দুজনে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আমি আর তোদের মুখ দেখতে চাই না। যা বের হ, বের হ। কি হলো? যাও বের হ। আশরাফ, কি ক্ষমা চাইবা? তুমি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে তোমার সাথে সংসার আবার কন্টিনিউ করবো? ইম্পসিবল। ওই যে কথা নেই, জীবন সঙ্গী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন শেষ। যাও বেরো, যাও।